কি ব্যাপার? সময় তো হয়ে এসেছে, এখনো আসতেছে না। আজকে কি রাস্তা পাল্টাইলো নাকি, অন্য রাস্তাতে চলে গেল নাকি? যাই হোক, ওর প্রতি আমার নজরটা অনেক দিন ধরেই। দেখি কিভাবে কি সুযোগ নেওয়া যায়। তুই যে এত অলস, ক্লাসে আসিস ব্যাগটা নিয়ে আসিস না। শোন, তোর তো বাসায় যেতে হয় না, আমার বাসায় যেতে হয়। এই ব্যাগ সবসময় নিজের কাছে রাখা কেমন একটা আনইজি লাগে। হয়েছে, বুঝেছি। ক্রিস্টাল নষ্ট হয়ে যাবে, তাই না? যেটা দাঁড়াও, অনেকক্ষণ ধরে তোমার জন্য এখানে অপেক্ষা করতেছি। তোমার আসতে এতক্ষণ লেট হলো? ওমা, আমার আসতে লেট করছে আর আপনি আমার জন্য ওয়েট করতেছেন, মানে কি? মানে কি তুমি বুঝো? মাইশা, তুমি এখান থেকে যাও, ওর সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। যাও। চলে যাবো মানে? এই তুই যাবি না? হ্যাঁ, আমি তো তোর সাথে যাবো। আপনি কি বলতেছেন না বলতেছেন? আমি কি এখানে কেন দাঁড়াবো আপনার জন্য? এই, ওকে রেখে আমি যাবো না। এই চল। যাইতে বলছি, যাও এখান থেকে, যাও। কি ব্যাপার, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? যাও এখান থেকে। আরে মাসা, আরে আমি তো তুমি কোথায় যাচ্ছ সুন্দরী? মানে আপনি আমার হাত কেন ধরলেন? হাত ধরেছি, তোমার মন তো ধরিনি শোনা। আমার হাতে কিন্তু অনেক লাগতেছে, হাত ছেড়েন। হাতে লাগতেছে? অনেক দিন ধরে তোমার জন্য অপেক্ষা করতেছি, আজ তোমাকে পেয়েছি। আরে মানে কি? আরে ছাড়েন আমাকে। ছাড়বো মানে? মাসা, আরে ছাড়। আমি যে তোমাকে কতটা ভালোবাসি তুমি কি সেটা বুঝো না? দেখেন, আপনার মতো দেখাতে ছেলেকে ভালোবাসা তো দূরের কথা, আপনার মতো ছেলের সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই আমার। আমাকে তোমার ভালো লাগুক বা না লাগুক সেটা আমার দেখার বিষয় না। আই ডোন্ট কেয়ার। আমি তোমাকে এক রাতের জন্য হলে চাই। আমি এই গ্রামের চেয়ারম্যানের ছেলে, আমার কি কোনো কিছুর অভাব আছে? আজকে রাতে আমাদের বাসায় পার্টি আছে, আমার একটা কথাই, তুমি আজকে সেইখানে যাবে। আমি তোমার সাথে অনেক মজা করতে চাই। দেখেন, আমরা গরিব মানুষ, আর আমার বাবা অনেক কষ্ট করে আমার মানুষ করছে, লেখাপড়া করেছে। আমার বাবা আমার নিয়ে অনেক স্বপ্ন দেখছে। দেখেন, আমি এই কাজটা করতে পারবো না, আর আপনার ওইখানে আমি যাইতে পারবো না। ভালোই ভালোই বলছি, আজকে রাতে চলে যাস। আরেকটা কথা, যদি না যাস তাহলে কিন্তু তোর বাড়িঘর সব আগুনে পুড়ে যাবে, কথাটা যেন মনে থাকে। এখন আমি কি করব? আচ্ছা, বাবার কাছে যা বলি, যদি বাবা কিছু একটা করতে পারে। বাবা! কিরে মা, কিসে? আর তাছাড়া দুই না আসতেছি, বুঝলাম না কিছু। বাবা, পাশের গ্রামে কাউসার আছে না, আমি আর মাইশা কলেজ থেকে আসার পথে না, ও আমার রাস্তায় আটকেছে। মাইশারে তাড়া দিয়ে আমার বলতেছে যে ওরে যদি আমি সময় না দিই তাহলে নাকি আমাদের বাড়িঘর সব জ্বালাই দিবে। বাবা, তুমি একটা কিছু করো। মা, এটা তুই কি কইতেছস? এই চেয়ারম্যানের পুরা কাউসার, ও যে কইছে তো কাউসার একটা কিছু করে যেতে পারতে না। না মা, তার থেকে চল আমি কাউসারকে বুঝিয়ে বলবো যাতে এই কাজটা না করে। ঠিক আছে, চল কাউসারকে আমি বুঝিয়ে বলবো। কাউসার, বাবা দাঁড়াও, আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। বাবা আমার কাছে যাচ্ছেন মানে? ও, এই ব্যাপার। বাবাকে গিয়ে বলেছো? ভালোই হয়েছে, বাবা তাহলে আমার কাছে দিতেই যাচ্ছে। বাজান, এটা কি কইতেছ? দেখো, এই এলাকায় তোমাদের সম্মান আছে, আর তুমি চেয়ারম্যানের ফুলা, আমরা গরিব মানুষ। বাজান, আমার মেয়ের এই সর্বনাশটা করো না, তোমার কাছে চুর হাতে মাপ চাইছি, এই সর্বনাশটা তুমি করো না। বাজান, তো ফাঁদি ধরি, এই সর্বনাশটা আমার করো না। আঙ্কেল, আমি খারাপ হলেও অতটা খারাপ না। আপনি আর আপনার মেয়ে আমাকে ভুল বুঝছেন। আমি রিয়াকেও অনেক ভালোবাসি, মন থেকে ভালোবাসি, দিল থেকে ভালোবাসি। আঙ্কেল, ওকে ছাড়া আমি বাঁচবো না। আঙ্কেল, ওকে তো আমি পরীক্ষা করে দেখেছি যে ও চেয়ারম্যান বাড়ির বউ হওয়ার যোগ্য কিনা। আপনার মেয়ে একটা সাহসী মেয়ে। আঙ্কেল, আপনি যদি রাজি থাকেন আমি রিয়াকে বিয়ে করতে চাই। বাবা, তুমি এটা সত্যি বলছো? হ্যাঁ আঙ্কেল, আমি সত্যি বলছি। তাহলে আজকেই আমি আমার বাবাকে আপনাদের বাড়িতে পাঠিয়ে দেবো। এইটা কি বলছো বাবা? এটা তো আমার সৌভাগ্য, তোমার মতো ছেলে আমার মেয়ে জামাই হবে, এর থেকে আর খুশির কিছু ব্যাপার নাই। মা, তুই কি কস? বাবা, তুমি যা বলবে আমি তাতেই রাজি। ঠিক আছে বাবা।